নমস্কার, চলুন আজকে দুপুরে রান্না বান্না শুরু করি। চালটা আগে থেকেই ধুয়ে এনেছিলাম, হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম। এরপর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, হলুদটা আমি পরে দিয়ে তারপরে ভাজতে পছন্দ করি। হলুদটা মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইতে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। কড়াই ভালো করে গরম হয়ে গেলে মাছ ভাজতে খুব সুবিধে হয়। মাছগুলো কড়াইতে একদম লেগে যায় না, কোনো ভয়ও থাকে না। তাই মাছগুলো এবার ভালো করে এপিট ওপিট ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রাখবো। এরপর মাছ দিয়ে আলু কেটে দিয়ে ঝোল বানাবো। সেই সবজিগুলো কেটে রেখেছিলাম। প্রেসার কুকারে একটা সিটি, সেই অল্প জল, লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি সবজিটা প্রেসার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে বসিয়ে দিয়েছি। এবার আদা জিরেটা একসাথে বেটে নিচ্ছি। প্রেসারে সিটি দিয়ে দিয়েছে প্রায়, একটা সিটি দিয়েই নামিয়ে নেব। ওর পিয়াদি পরে আবার 4টে পাবদা মাছ এনেছে, সেই 4টে পাবদা মাছকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। অল্প একটু কালো জিরা ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা আর জিরা বেটে রেখেছি ওইটা দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা। এবারে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। এই সময় অল্প একটু হলুদ দেবেন, তাহলে আদা জিরাটা এইভাবে ছিটকে গায়ে পড়বে না। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আদাগুলো আর একটু ভালো করে হয়ে যায়। এইবারে হলুদ দেবো। হলুদটা একটু বেশি করেই দেবো, কারণ আমি আলু আর পেঁপে যে সেদ্ধ করে রেখেছি সেটাতে একদমই হলুদ দেবো। মশলাটা প্রায় হয়ে আসছে, দেখুন আর একটু হবে। আর একটু তেল দেখুন, চারধারে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালো করে। একটু হাই করে নিলাম। যত করা আছে, বেশিক্ষণ কষাতে গেলে তখন এগুলো সব ভাতা হয়ে যাবে। এবারে সেদ্ধ করে রাখা যে গরম জলটা ছিল, এই জলটাই দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। মাছ ফুটে গেছে ঝোল, এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। খাবো দুজন, তাই তো কি। এবার ঢাকনা খুলে দেখলাম মাছের ঝোল ফুটে উঠেছে। মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নেব। এবার ভাতটা দেখে নামিয়ে দিলাম। রান্না কমপ্লিট। এবার খেতে বসবো। সুন্দর করে থালা সাজিয়ে সুন্দর পরিবেশনে খেতে সবারই ভালো লাগে, তাই একটু নিজের খাওয়ার থালা নিজের মতো করে সাজিয়ে খেতে বসলাম। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।